রাজধানী ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে চলছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি তো ময়মনসিংহের একটি পরীক্ষার কেন্দ্রে রয়েছেন, পরীক্ষার ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং ময়মনসিংহে কতটি কেন্দ্রে কত চাকরি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন জানাবেন। আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মহাখালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। অর্থাৎ সকাল 10টার থেকে পরীক্ষা শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল 9টা থেকেই কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তারা কিন্তু সকলেই কেন্দ্রের সামনে ভিড় করেছিলেন। তারপর কিন্তু শিক্ষার্থীদের কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। অর্থাৎ তাদের কাছে যে ডিভাইস ছিল সেগুলো রেখে কিন্তু একেবারেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং তল্লাশি সহকারে তাদেরকে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে প্রবেশ করানো হয়। অর্থাৎ ময়মনসিংহের 28টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেই কেন্দ্রগুলোতে 30,381 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষা দুপুর 12টার দিকে শেষ হবে। 2 ঘন্টার পরীক্ষায় কিন্তু আমরা দেখেছি একেবারেই প্রথমবারের মতো যারা এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা কিন্তু সকাল থেকেই কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু তারা কেন্দ্রে প্রবেশ করেছেন। এবং আমরা অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে নিয়েছেন। অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে বসে যদি তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তাহলে হয়তো পরীক্ষা ভালো হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রের সামনে এবং প্রত্যেকটি কেন্দ্রের আশেপাশে কিন্তু একেবারেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু বিভাগীয় শহরে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নগরের 19টি পয়েন্টে তারা যানজট নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করেছেন। এবং তারা বলছেন যে শিক্ষার্থী এবং তাদের অভিভাবক যারা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে শহরে এসে পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে তাদের যে ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা শিক্ষার্থীদের যেন দুর্ভোগ লাঘবে কিন্তু তারা বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছে দিতে বিশেষ পরিবহনের ব্যবস্থার সুবিধাও কিন্তু তারা করেছেন। বলা যায় যে প্রত্যেকটি কেন্দ্রের সামনে, অর্থাৎ আজকে সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু শিক্ষার্থী এবং তাদের অভিভাবক যারা রয়েছেন তাদের কিন্তু কিছুটা ভোগান্তির মধ্যে পোহাতে হয়েছে। অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে ঢুকতে কিন্তু অনেকেই কিন্তু তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছেন। অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষার কেন্দ্রের ভিতরে কিন্তু একেবারেই সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারেই কম করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু তারা কিন্তু কেন্দ্রের সামনেই কিন্তু তারা বসে আছেন। অর্থাৎ সকাল থেকে সেই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণ করছেন। একেবারে বলা যায় যে একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি কেন্দ্র কিন্তু দেওয়া হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু অন্যান্য যে সদস্য রয়েছে তারাও কিন্তু রয়েছেন। অর্থাৎ কেন্দ্রের আশপাশে যেন নিরাপত্তা জোরদার থাকে সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এবং আমরা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারাও কিন্তু আজকে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তারাও কিন্তু সন্তানদের নিয়ে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এবং তারাও চাচ্ছেন যে প্রস্তুতি নিয়েছেন তাদের সন্তানরা সেই অনুযায়ী তাদের পরীক্ষাও কিন্তু ভালো হবে, সেই বিষয়টি বলছিলেন। এছাড়া বলা যায় যে মোটামুটি ভাবে ময়মনসিংহের যে 28টি কেন্দ্রে এখন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা পাইনি। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে সর্বশেষ।